হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া বরাবরের মতো চলে এলাম ভর্তার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি সিম ভর্তা। সিম তো আপনারা অনেকভাবে ভর্তা করে থাকেন, কিন্তু আজকের ভর্তাটা একটু ভিন্ন ধরনের এবং খুবই অল্প সময় লাগবে। চলুন সিম ভর্তাতে চলে যাই। এখানে আমি আধা কেজির একটু বেশি সিম নিয়েছি। সিমটা আমি মাঝে দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা প্যানে যথেষ্ট পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিগুলোর সাথে আমি একটু লবণ দিয়েছি। তারপর আমি সিমগুলো দিয়ে দিলাম, সাথে কিন্তু একটু লবণও দিয়েছি। অফ ক্যামেরা ছিল, বেশি না, 5 থেকে 6 মিনিট আপনি এটা সিদ্ধ করে নেবেন। যখন আপনার এটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন উঠিয়ে নিচ্ছি। তারপর পানিটা ছেঁকে আমি ব্লেন্ড করে নেব। এখন একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, সয়াবিন তেলই নিয়েছি। আর দিয়ে দিলাম একটু শুকনো মরিচ, 3টার মতো। শুকনো মরিচটার সাথে আমি একটু দিয়ে দিব কালো জিরা। তারপর আমি 2টো শুকনো মরিচ আর কালো জিরা খুব ভালোভাবে ভেজে নেব। পুড়ে ফেলা কিন্তু যাবে না, তাহলে টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর রসুন কুচি, কালো জিরা আর মরিচটা আবার কিন্তু একটু ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখন 2টো পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। তারপর আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু কালার হওয়ার জন্য ওয়েট করব। হালকা ব্রাউন কালার আসলে এর সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। পেঁয়াজটা যখন আমার একটু ভাজা হয়ে আসবে, মানে একটু কালার হয়ে আসবে ব্রাউন কালার, তখন ব্লেন্ডার করা সিমটা আমি দিয়ে দিলাম সাথে। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারেন। তারপর আমি খুব ভালোভাবে কিন্তু বেটে নেওয়া সিমটা পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে এটা করবেন, যতক্ষণ না আপনার পানিটা পুরোপুরি শুকিয়ে যায়, একটা ভাজা ভাজা ভাব চলে আসে। ও বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। হলুদটা কিন্তু আপনি সিমের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম কিন্তু কম সময় লাগে, 3-4 মিনিটের মতো আমি এটা একটু ভেজে নিব, যাতে হলুদের গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা ভাব চলে আসে। দেখুন আমার কালারটা কিন্তু সুন্দর চলে আসছে, তেলটাও উপরে উঠে গেছে। এই পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিবেন, দেখতে যেমন সুন্দর লাগে টেস্টও কিন্তু ভালো আসে। আমার ভর্তাটা কিন্তু প্রায় কমপ্লিট, জাস্ট ধনেপাতাটা একটু সাথে মিশে যাবে, তারপরেই নামিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে ধনেপাতাটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা একেবারে কমপ্লিট, কালারটা কি দারুণ এসেছে। একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেল ভিন্ন ধরনের সিম ভর্তা। আশা করছি বুঝতে একটুও কষ্ট হয়নি। গরম ভাতের সাথে কিন্তু এই সিম ভর্তাটা আপনার খুবই ভালো লাগবে। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা কথা, খাবার অপচয় করবেন না।